2023 সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায়। এতে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন। একই সঙ্গে ২৫১ জনকে জিম্মি করা হয়। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ওই দিন থেকেই গাজায় ব্যাপক পরিমাণ বিমান হামলা শুরু করে। প্রাথমিকভাবে সংঘাত শুধু কয়েক সপ্তাহের জন্য চলতে পারে ধারণা করলেও তা ১৫ মাস ধরে অব্যাহত থাকে। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরায়েলের নৃশংসতায় ৪৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতদের প্রায় ১৩,০০০ শিশু। আহত ১,১০,০০০ মানুষের একটি বড় অংশ এখন স্থায়ী শারীরিক অক্ষমতার শিকার। এছাড়াও প্রায় ১০,০০০ মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। হতাহতের পাশাপাশি ইসরায়েলি হামলায় গাজার ৯০% ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদ, স্কুল, দোকানপাট এবং অফিস সহ বাদ যায়নি কিছুই। অঞ্চলটির ৮০% এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১৯ লাখ মানুষ এখন আশ্রয় শিবিরে রয়েছেন, যেখানে পর্যাপ্ত খাদ্য ও পানির অভাবে তারা জীবনযাপন করছেন। এছাড়া তীব্র শীত ও অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। অঞ্চলটির বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হওয়ায় স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় অকার্যকর হয়ে পড়েছে। নেই পর্যাপ্ত ওষুধ, চিকিৎসক এবং সরঞ্জামের ব্যবস্থা। হামলায় নিহত হওয়ার পাশাপাশি গাজার বাসিন্দারা নানা সংক্রামক রোগে ভুগছেন। ২০২৪ সালে প্রায় ১২ লাখ শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং ৫ লাখের অধিক ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়। যুদ্ধের কারণে গাজাবাসী আন্তর্জাতিক ত্রাণ সহায়তার উপরই নির্ভরশীল। কিন্তু ইসরায়েলি বাধার কারণে ২০২৫ সালের জানুয়ারি মাসে গড়ে প্রতিদিন মাত্র ২৪টি ট্রাক গাজায় সাহায্য নিয়ে প্রবেশ করেছে। এর কারণে প্রায় ৩,৪৫,০০০ মানুষ চরম খাদ্য সংকটের পাশাপাশি মানবিক বিপর্যয়ে পড়েছে। যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি বয়ে আনলেও গাজার পরিস্থিতি পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।